নমস্কার, খুল্লাতে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। দর্শকরা, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে অবশ্যই প্রথমে অনুরোধ করছি যে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই পুরোটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এবং আরেকটা অনুরোধ, যারা ইউটিউবে যারা শেয়ার করছেন তারা অন্য কেউ দিয়েও শেয়ার করাবেন, কারণ এই অনুষ্ঠানে যে বক্তব্যগুলো থাকে খুল্লাতে, সেটা খুল্লাভাবেই থাকে এবং সেটা বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছুক, যাতে বক্তব্যগুলো জনগণের কাছে পৌঁছতে পারে। কারণ জনগণের সমস্যা নিয়ে আমরা কথা বলি, রাজনীতি, সমাজনীতি, মানুষের নানা সমস্যা নিয়ে কথা বলার জন্য খুল্লা কথা বলার জন্য খুল্লা। বন্ধুরা, গত কয়েকদিন থেকে শুধুমাত্র রাজনৈতিক আলোচনা হচ্ছে এবং আমি জানি যে আপনাদের সবারই রাজনৈতিক আলোচনায় একটু আগ্রহ অত্যন্ত বেশি, কিন্তু আজকে আমি একটি শিলচর শহরে একটা গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরতে চাইছি। আপনারা বলবেন এটা শিলচরের সমস্যা, কি আর এমন? না, এটা শুধুমাত্র শিলচরের সমস্যা নয়, এটার সঙ্গে গোটা বরাক উপত্যকার মানুষের স্বার্থ জড়িয়ে আছে। এই যে আপনারা ভিডিওটা দেখছেন, এটা হলো আজকে সকালের শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে চিত্তরঞ্জন দাসের যে মূর্তি আছে সেখানে ভয়ানক যানজট এবং প্রায় হাঁটু পর্যন্ত জল জমে রয়েছে। গতকালের যে প্রবল বৃষ্টি দিয়েছিল, যার ফলে জলটা জমেছে, যার জন্য এখানে যানজট এবং মেডিকেলে যাওয়া রুগীদের অবস্থা অত্যন্ত শোচনীয়। সারা বরাক উপত্যকা থেকে রুগীরা আসেন শিলচর মেডিকেল কলেজে এবং তাদের জন্য এই জামটা একটা বিরাট অসুবিধা হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা। এবং এই যে ন্যাশনাল হাইওয়ের এই জায়গায় যে জাম হয়েছে, এই জায়গাটার একটু পাশে চিত্তরঞ্জন লেন, এই চিত্তরঞ্জন লেনের মানুষ এবার ভোট বয়কট করেছেন, কারণ তাদের লেন একটু বৃষ্টি দিলেই পুরো জলের তলায় চলে যায়। আমি একটা ছবি দেখাচ্ছি, এখানে আপনারা দেখবেন কিভাবে লেনে জল ঢুকেছে। সব মিলিয়ে একটা ভয়াবহ অবস্থার তৈরি হয়েছে এই জায়গাটায়। এবং সেদিন একজন নেতা বলছিলেন, আমাদের একটা টকশো ছিল, যে নিউ ইয়র্ক, মুম্বাই, দিল্লি, কলকাতায় জল হয়, কিন্তু কথা হলো জলটা তাড়াতাড়ি চলে যায়। তো শিলচরেও জলটা তাড়াতাড়ি চলে যায়, যদিও জল হয়েছে, এটা হলো নতুন সরকারের কৃতিত্ব, ভালো কথা। কিন্তু ন্যাশনাল হাইওয়ের যে জল জমেছে সেটা 5, 6, 7 ঘন্টায়ও সেটা নামছে না, এবং যার ফলে একটা ভয়ঙ্কর যানজটের সৃষ্টি হয়েছে এবং আশেপাশের গলিগুলো জলের তলায় চলে গেছে। এটা এক রাতের যদি কয়েক ঘন্টা বৃষ্টি দিলে প্রত্যেক দিন এই চিত্রটা দেখা যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। কেন এটা ঘটছে, কেন এটাকে ঠিক করা যাচ্ছে না, এটা নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো চর্চা আমরা দেখতে পাচ্ছি না। শিলচর শহরের জমাজল সমস্যাটা একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিনে এটা তৈরি হয়েছে। শহর বড় হয়েছে, পাশাপাশি জমাজলের সমস্যা বাড়বে। কিন্তু জমাজল জমে যদি ঘন্টার পর ঘন্টা থেকে যায়, তাহলে মানুষের দুর্ভোগের সীমা থাকে না। এই অবস্থা থেকে উত্তরণের প্রয়োজন রয়েছে। চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা যে ভোট বয়কট করলেন, এটা কিন্তু আমাদের শিলচরের জন্য অত্যন্ত লজ্জার একটা কথা, যে একটা গলির মানুষ, এখানে কিন্তু ভালো ভালো মানুষ বাস করেন, এমন অনেক ডাক্তারের বাড়ি আছে এখানে, অনেক ইঞ্জিনিয়ারের বাড়ি আছে, শিক্ষকের বাড়ি আছে, এমনকি পূর্ত বিভাগের এক প্রাক্তন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বাড়ি আছে, একজন ডাক্তারের বাড়ি আছে এখানে। তো এরকম একটা গলিতে, অভিজাত গলিতে যদি জল জমে থাকে, তাহলে সাধারণ যে গলিগুলো আছে তাদের অবস্থা কি হতে পারে সেটা অনুমান করা যায়। অথচ কয়েক 3-4 বছর আগেও এখানে এতটা জল জমতো না, বা জমলেও তাড়াতাড়ি নেমে যেত। আসলে ন্যাশনাল হাইওয়ের এই জল জমাটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। এই জলটা জমা হচ্ছে স্নোয়াই রোড থেকে, যে খালটা আছে, বাছাই খাল থেকে যে জলটা আসে সেটা সেখানে জমা হয়। এখানে কালভার্ট অনেক বড় করা হয়েছে, তারপরেও কিন্তু এই জল সমস্যার সমাধান হচ্ছে না। যে জায়গাটা দিয়ে ন্যাশনাল হাইওয়ের যে নর্দমা দিয়ে জলটা যাচ্ছে, স্নোয়াই রোড থেকে জলটা আসছে, এই নর্দমা দিয়ে গিয়ে এই খালটা আবার লঙ্গাই খালে গিয়ে যুক্ত হয়েছে এবং তারপর এটা লাঙ্গির খালে যুক্ত হয়েছে। এই যে জলের যে চ্যানেলটা, এই চ্যানেলের বিভিন্ন জায়গায় জবরদখল হয়েছে এবং ন্যাশনাল হাইওয়ের ঠিক কালভার্টের মুখে প্রচণ্ড জবরদখল রয়েছে। প্রত্যেকটা আশেপাশে সারা এলাকায় মানুষ যে সরকারি নর্দমার উপর ঘর নির্মাণ করেছেন, এগুলো খুব তাড়াতাড়ি ভেঙে ফেলা উচিত। কারণ একটা জিনিস মনে রাখবেন, যে যদি জবরদখল থেকে উদ্ধার না করা হয় নর্দমাকে, তাহলে কিন্তু জমাজল সমস্যার সমাধান হবে না।
কারণ এমনিতেই শহরের পুরো জলটা গিয়ে মালিনী বিলে পড়ে এবং মালিনী বিলের মালিনী বিলের এখানে আপনারা দেখবেন যে অনেক বাড়িঘর তৈরি হয়েছে, 20 ফুটি এলাকায় বাড়িঘর তৈরি হয়েছে, যার ফলে নিচু জায়গা আর নেই। তাই জলটাকে পুরোপুরি ঘাগড়া নদীতে নিয়ে যেতে হলে সুন্দরভাবে যাতে জল প্রবাহিত হতে পারে তার ব্যবস্থা করতে হবে, এবং সেটা তখনই করা সম্ভব যখন খালকে দখলমুক্ত করা হবে। এই কাজটি রাঙ্গির খালে কিছুটা হয়েছিল এবং রাঙ্গির খাল মোটামুটি একটা জায়গায় এসেছে এবং রাঙ্গির খাল খননের কাজও শুরু হয়েছে। এখানে আমি আবারও বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ধন্যবাদ জানাবো, মূলত তার উদ্যোগে এই কাজটা হচ্ছে এবং এই কাজটা যাতে আরও তাড়াতাড়ি হয় এদিকে প্রশাসনের অবিলম্বে নজর দেওয়া উচিত। আর একই সঙ্গে সোনাই রোড থেকে যে ড্রেনটা এসেছে সেই ড্রেনের উপরে অনেকের ঘর বাড়ি রয়েছে। একটা ড্রেনের উপরে ঘরবাড়ি থাকতে পারে, রাস্তার নিচের ড্রেন, এরকম একটা ড্রেন দিয়ে কি জল আসতে পারে? এবং এই জল এসে যেখানে নেমেছে সেই জায়গাটা এত সরু যে জল জমে যায় খুব তাড়াতাড়ি। এই যে ন্যাশনাল হাইওয়ে যে এই জলটা জমছে একটু বৃষ্টি দিলেই, এর ফলে 4-5 ঘন্টা করে যানজট, মানুষের মেডিকেলে যাওয়ার একমাত্র অবলম্বনে রাস্তার যদি এই অবস্থা হয় তাহলে মানুষ কি করবেন? মানুষের এই দুর্ভোগের থেকে রক্ষা করার কি কোনো উপায় নেই? দিনের পর দিন একই ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কোনো প্রতিকার আমরা দেখতে পাচ্ছি না। এটা অত্যন্ত লজ্জার বিষয়। এবং আপনারা ভিডিওগুলো খুব মন দিয়ে দেখুন যে কতটা জল হয়েছে এবং কিভাবে মানুষ কি কষ্টের মধ্যে এই জায়গাটা পার হচ্ছেন। এবং লিংক রোড যান, আপনি ন্যাশনাল হাইওয়ে যান, এই রাস্তার উপর দিয়ে আপনাকে যেতে হবে। ন্যাশনাল হাইওয়ে চিত্তরঞ্জনের মূর্তির পাশের যে এতটা জল হয়েছে সেটা চিন্তার বাইরে। এবং আজকে হয়তো এই লেনটা চিত্তরঞ্জন লেন পুরো জলের তলায়। কালকে দেখবেন উল্টো দিকে যে শিবাজীনগর জলের তলায়, রবীন্দ্র সরণি তারপর জলের তলায় চলে যাবে। এভাবে একটা বিস্তীর্ণ জলমগ্ন নতুন একটা এলাকা তৈরি হচ্ছে শিলচরে। এটা অত্যন্ত দুঃখের কথা। রাজনীতির ঊর্ধ্বে উঠে কোন দল কার জন্য হয়েছে, কংগ্রেসের জন্য হয়েছে না বিজেপির জন্য হয়েছে, বা কংগ্রেস পারলো না বিজেপি পারলো না, এসব ঝগড়াঝাটিতে গিয়ে কোনো লাভ নেই। এই সমস্যার একটা চটজলদি সমাধান অত্যন্ত জরুরি। কারণ একটা কথা মনে রাখবেন, মানুষ কিন্তু ভোট বয়কট করেছেন এবং চিত্তরঞ্জন লেনের মানুষ কেন ভোট বয়কট করলেন সেটা আজকে প্রমাণিত হয়ে গেল এবং চোখের সামনে দেখা গেল কিভাবে একটা পাড়া জলের নিচে চলে গেছে এবং কোনো কারণ নেই। এমন কোনো বৃষ্টি দেয়নি সাংঘাতিক যে এই একটা অবস্থা হবে। আরও যখন বর্ষা নামবে, যখন 7-8 দিন লাগাতার যখন বর্ষা হবে, তখন এই জায়গায় কি সবসময় জল জমে থাকবে? তাহলে শহরের জীবনযাত্রা অচল হয়ে পড়বে। এই সমস্যাগুলো ভাবাটা জরুরি ছিল শীতের সময়, কিন্তু শিলচরে তো নির্বাচিত পুরসভা নেই। 10 বছর আগে নির্বাচন হয়েছে পুরসভার, এখন পর্যন্ত নির্বাচন হলো না এবং কোনো কিছু বললেই শুধু যুক্তি দেখানো হচ্ছে। সাংসদ রাজদীপ রায় বললেন, অনেকগুলো কথা সেদিন বুঝিয়ে দিলেন কেন শিলচরের পুরো নির্বাচন হচ্ছে না, এটা নিগম হয়েছে, নিগম হওয়া নির্বাচন হচ্ছে না। যাই হোক, 2014 সালে পুরসভার নির্বাচন হয়েছিল আর আজ 2024 সাল এপ্রিল মাসে, 2015 সালের এপ্রিল মাসে ক্ষমতা যাত্রা শুরু করেছিল শিলচর পুরসভার গত বোর্ড। কিন্তু আজ প্রায় 10 বছর হয়ে গেল কোনো নির্বাচন হচ্ছে না। এবং 4-5 বছর প্রথম 2014 সালে যে পুরসভা নির্বাচিত হয়েছিল সেই পুরসভার মেয়াদ শেষ হয়েছিল 2018 সালে, কিন্তু আজ পর্যন্ত 4 বছর হয়ে গেল একটা নির্বাচন হচ্ছে না। বলা হচ্ছে শিলচর পুরো কর্পোরেশন হবে, পুরো কর্পোরেশনের ওয়ার্ড ঠিক হয়ে গেল, সব কিছু হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত নির্বাচনটা হলো না। কেন নির্বাচন হলো না এর উত্তর কিন্তু কারো কাছে নেই। মুখ্যমন্ত্রী বললেন বিধায়ক সাংসদ চাইলে নির্বাচন হবে। এইগুলো কথার কি কোনো যুক্তি থাকতে পারে? মুখ্যমন্ত্রী চাইলেই নির্বাচন হবে আর মুখ্যমন্ত্রী না চাইলে নির্বাচন হবে না, জানা কথা। তো আমরা চাইবো যাতে মুখ্যমন্ত্রী নির্বাচন হোক, এটা চেয়ে ফেলেন। বিধায়ক বা সাংসদ চাইলেন কি না ছিলেন সেটার চাইতে বড় কথা হলো তিনি চাইলে অবশ্যই নির্বাচন হবে এবং শহরের মানুষ চাইবেন নির্বাচন হতে। আর পুরসভার উপর ভরসা করেও লাভ নেই। শিলচর পুরসভার কী অবস্থা হয়েছে আমি আরেকটা ভিডিওতে আপনাদের বলবো। কিভাবে মানুষ হয়রানির শিকার হচ্ছেন শিলচর পুরসভায়, সেটা আমি তুলে ধরবো আগামী 2-1 দিনের ভেতরে। তো আজকে আমি এই বিষয়টা আলোচনা করলাম। আপনারা মনে মনে হয়তো বিরক্ত হচ্ছেন যে এই নির্বাচনের দিন এইসব জলের খবর টবর, কিন্তু দর্শকরা সবসময় যে মুখরোচক হতে হবে সব কিছু এমন নয়, কিছু কিছু স্বাস্থ্যকর জিনিসও খেতে হয়। আজকের ভিডিওটা শহরের মানুষের জন্য স্বাস্থ্যকর, কারণ এতে যদি একটু টনক লড়ে প্রশাসনের এবং জল নিষ্কাশনের ব্যবস্থাটাকে যাতে শিলচরে আরও সুন্দর করে তোলা হয়, এই ব্যবস্থাটা যাতে প্রশাসন নিতে পারে সেই আশায় আজকের এই কাজটা করা। এবং আমি আরও একটা জিনিস দেখছি যে আবার ধসনামা শুরু হয়েছে পাহাড় লাইনে, আবার ধসনামা শুরু হয়েছে সোনাপুরে।
বরাক উপত্যকা হয়তো বিচ্ছিন্ন হতে পারে। এই যে সামান্য বৃষ্টিতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি, এর থেকে এই অবস্থা থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই? নমস্কার।